আমরা সবাই কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি গাইবান্ধার পলাশবাড়ির শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে। তো চলো যাই। এই যে চিনতে পারছো উনি কে? লোকনাথ বাবা। হ্যাঁ। আর এই যে দেখো মন্দিরের প্রথমে এখানে মা কালী পূজিত হচ্ছেন। আর এখানে কিন্তু দেখো কৃত্রিম জলধারা, আর এই যে আদিযোগীর আদলে নির্মিত শিব শম্ভু, আর এই যে শিব পার্বতী দেখেছো? হ্যাঁ দেখেছি মা, খুব সুন্দর। আর নন্দীও আছে, তাই না? হ্যাঁ, बंसी बजैया नंदलाला कन्हैया मुही मुही ऐसे नहीं छेड़ो सावरे सुन सुन मौसे नहीं खेलो दावरे। পবিত্র জলপ্রবাহের কলকল ধ্বনি তুমি কি শুনতে পাচ্ছ রাধিকা? হ্যাঁ মা। আমরা যখন মন্দিরে উঠব তখন আমাদের এমনিতেই পদযুগল ধৌত হয়ে যাবে। আর তুমি তো জানো মন্দিরে পবিত্রভাবে প্রবেশ করতে হয়। আর এখানে কি নির্মিত হচ্ছে? এখানে বিশাল বড় গোবিন্দের মূর্তি এখন কিন্তু নির্মিত হয়ে গেছে, কিন্তু আমরা যখন গিয়েছিলাম তখন নির্মিত হয়নি, তাই আমাদের দেখার সৌভাগ্য হয়নি। আর এখানে সম্ভবত আরও কিছু নির্মিত হবে। আর এখানে পঞ্চতত্ত্ব আছেন, রাধাকৃষ্ণ আছেন, নিতাই গৌর সবাই আছেন, তাই না? হ্যাঁ। আর এই যে দেখো মন্দিরের পাশে কি সুন্দর সবুজ জায়গা, হ্যাঁ। তোমার ভালো লেগেছে? হ্যাঁ অনেক। চলো আমরা একটু সামনে এগিয়ে গিয়ে দেখি কি আছে। আর এই যে এই সুইমিং পুলটা করা হয়েছে, এখানে সম্ভবত যাত্রী নিবাস করা হবে, তাই না? হ্যাঁ। যারা দূরের যাত্রী তারা তখন রাত্রে এখানে সহজেই থাকতে পারবেন। হ্যাঁ। আর যেহেতু আমরা দুর্গাপূজার আগে এসেছিলাম, এখানে মূর্তি মানে প্রতিমা বানানোর কাজ চলছে। এই যে দুর্গা প্রতিমা। নমস্কার, আমাদের রাধা গোবিন্দ মন্দিরের প্রতিষ্ঠাতা হচ্ছেন, দাদার নামটা প্লিজ। হ্যাঁ নমস্কার, আমার নাম শ্রী হরিদাস চন্দ্র তরণী দাস। আমি একজন এই গ্রামে আমার বসবাস। তো দাদা আপনার মানে এই মন্দিরের আইডিয়াটা এত ইউনিক আইডিয়া, স্পেশালি আমাদের আসলে দেশে। আমি যখন একটা ব্যবসা বাণিজ্য বা জবের পাশাপাশি যখন চিন্তা করলাম যে আমি কিছু কিছু করব, আমি আসলে ইচ্ছা করলে ইন্ডিয়াতে বাড়িঘর করতে পারতাম বা বিভিন্ন দেশে বাড়িঘর করতে পারতাম। তো যেহেতু আমার গ্রামের মানুষের চিন্তা করলাম যে এখানে একটা ভালো মন্দির নেই, কারণ আমি তো গ্রামেই বসবাস করছি এবং ছোট থেকে বড় হয়েছি। তো আমার চিন্তা যে আমি এত টাকা পয়সা করলাম, আমি মরার পরে আমার তো নাম কিছু থাকবে না। তখন এই সনাতনীদের জন্য একটা চিন্তায় মাথায় আসলো যে আমাদের গ্রামে অবহেলিত একটা যেহেতু জায়গা আছে, এই জায়গায় আমি একটা সুন্দর মন্দির করি। তো মন্দির করতে করতে বিভিন্ন দেশের মানুষের সাথে বিভিন্নভাবে আমার পরিচয় হয়, তাদের সাথে এই জিনিসগুলো আমি শেয়ার করি। তাদের মাধ্যমেই আস্তে 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 বিভিন্ন যে ফান্ড কালেকশন করি, আমি এই সুন্দর একটা মন্দির নির্মাণে আগ্রহী হই। আচ্ছা, আর দাদা এটা এমনিতে মন্দিরের আর্কিটেক্ট কে? মানে এটা আমি নিজে নিজে? জি। অসাধারণ, আপনার মাথায় যে এত সুন্দর আইডিয়া, স্পেশালি এই যে পা ধোয়ার বিষয়টা, সবকিছু আমার মাথায়। এটা কিভাবে আসলো? আসলে চিন্তা করলাম যে আমরা হিন্দুরা কিন্তু সচরাচর পা ধুই যায় না কোনো মন্দিরে, তো মা তো পবিত্র জিনিস, একদম। যে এটাকে আমরা সুন্দরভাবে মায়ের পা যেন পরিষ্কার করে মায়ের কাছে যেতে পারি। তো চিন্তা করলাম যে এটা একটা স্রোত, জলের স্রোত সিস্টেম, যেহেতু পাহাড় নাই আমাদের এলাকায়, সেই ক্ষেত্রে আমরা যদি পাহাড়কে তো পাহাড়ের উপরে করতাম, যেহেতু পাহাড় নাই তাহলে পাহাড় বানাবো কিভাবে জলস্রোতটা, তখন এই মাথায় এই বুদ্ধিটা আসছে। আচ্ছা, আপনার মন্দির মানে এখানে তো মানে নির্মাণাধীন, আরো অনেক কিছু হবে, কি জি, কি আমি- প্ল্যান আছে? এখানে আমাদের গুরুকুল আছে, এখানে আমাদের বৃদ্ধাশ্রম আছে, এখানে মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আছে, এখানে পর্যটক কেন্দ্র হবে, যেটা আমাদের সনাতনীদের জন্য, যদি সবাই আমাকে সহযোগিতা করে। অবশ্যই অবশ্যই। তো দাদা যদি কেউ সহযোগিতা করতে চায় আপনাকে কিরকম ভাবে করবে এটা একটু জানাই। আসলে অ্যাকচুয়ালি আমাদের এখানে সহযোগিতা হলো, আমাদের একটা ব্যাংকের নাম্বার আছে, আচ্ছা। অথবা বিকাশ, আমরা কোনো লেনদেন করি না। আচ্ছা। যদি কোনো ভক্ত দিতে চায় সরাসরি আমাদের হাতে এসে এবং তার নামটা লিপিবদ্ধ করে দিয়ে যেতে পারে। আচ্ছা আচ্ছা দাদা, অসংখ্য ধন্যবাদ দাদা, মানে সব কিছু অনেক ভালো লাগলো। আর প্রসাদ তো মনে হয় রোজ আপনারা? হ্যাঁ, প্রতিদিন এখানে আমাদের প্রসাদটা হয়, যে এখানে আমার চেষ্টা থাকি যে মন্দির দর্শন করলে প্রসাদ পাইতেই হয়, কিন্তু এখানে 10 টাকাও লাগে না। প্রসাদ যদি আমরা কিনে খাইতে তাহলে হোটেলে খাবো কেন, মন্দিরে টাকা দিয়ে কিনে খাবো। ঠিক। এখান থেকেই আমার সেন্সে চলে আসছে যে না, ভগবানের প্রসাদ আমরা কিনে খাবো না, আমরা এটাকে অল্প খাওয়াবো, সামান্য পরিমাণ খাওয়াবো, সেটা যেন বিনা টাকায় প্রসাদ পাই। আচ্ছা, দুর্গাপূজাও হয় এখানে দুর্গাপূজা আর একটা বিশেষ করে অনুষ্ঠান, প্রত্যেক মাসের শেষ রবিবার এই 10 থেকে 15 লক্ষ লোক হয়, যেটা আমি জায়গা দিতে পারি না। প্রত্যেক মাসের শেষ রবিবার কীর্তন হয় অথবা গীতা পাঠ হয়, লোকের লোক হয়।
অসাধারণ অসাধারণ। এখানে দেখা যায় প্রতি মাসে শেষ রবিবার করে 1400 থেকে 1500 মন চাল রান্না হয়। বাহ, এই যেটা রান্নার প্যান্ডেল কিন্তু এই পাশে। এদিকে না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি দাদা, খুব ভালো লাগলো দাদা। তো আশা রাখি সবাই সাহায্য করবে আপনাকে। আসলে আমি চাই যে সকল সনাতনী, আমার এটা না, সকল সনাতনীদের এটা প্রতিষ্ঠান, আচ্ছা আচ্ছা, এটা সবার মন্দির, এটা মনে করা উচিত। বাংলাদেশের মানুষ যেন চিন্তা করে যে আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করি, আমরা সনাতনীরা যেন আর ভারতমুখী না হই, এই দেশে থেকেই যেন এই দেশে সকল সুবিধা ভোগ করি, অবশ্যই এবং এটা আমাদের একটা প্রাণের অস্তিত্বের মন্দির যেন হয় সবার, অবশ্যই। এটুকুই আমার চাওয়া। আচ্ছা দাদা, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো দাদা, নমস্কার। আমরা এখন প্রসাদ পাবো, তারপর বাড়ি চলে যাব। তো ভালো থাকবেন সবাই। হরে কৃষ্ণ, জয় শিব শম্ভু।